আনুমানিক 30 মিনিটে নগদ টাকা সহ মোবাইল চুরি, প্রায় মোট 7 লক্ষ টাকা চুরি। সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ। দেখুন দোকানের ভেতর দুই দুষ্কৃতী কিভাবে মোবাইল চুরি করছে, একবার দেখুন। একের পর এক দোকানের ভেতর যে মোবাইল ছিল সেই সমস্ত মোবাইল দোকানের ভেতর থেকে সব নিয়ে এক কাছে জড়ো করে নিজেরা এক জায়গায় নিয়ে নিচ্ছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের মেন রাস্তার উপর ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে অনুমান দোকানের সামনের দিক দিয়ে দোকানের শাটার তুলে দোকানের ভেতর প্রবেশ করে। দোকানের ভিতরের গেটের কাঁচ ভেঙে চুরমার করে দেয় দুষ্কৃতীরা। দোকানের সামনে যেসব সিসিটিভি ক্যামেরাগুলি ছিল সেই সমস্ত ক্যামেরাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় চুরি করার আগে দুষ্কৃতীরা। চুরি যা দোকানের মালিক বলছে এভাবে ব্যবসা করা সম্ভব না। মেন রাস্তার উপর যেখানে মানুষ খদ্দের পাওয়ার জন্য দোকান করে সেই জায়গায় চোরেদের বেশি উৎপাত। একটা জনবহুল এলাকা যেখানে মেন রাস্তা, সেই রাস্তার পাশেই মোবাইল দোকান, আর সেই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি। বড়সড় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু উত্তর নাই। এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন। মেন রোডের উপরে এটা হচ্ছে যে ভিতরে দোকান না, এত মেন হাইরোডের উপরে দোকান। এটা কি প্রশাসনের গাফিলতি আছে মনে হচ্ছে? প্রশাসনের গাফিলতি আছে বলে মনে হচ্ছে। অবশ্যই মেন হাইরোডের উপরে এইভাবে দেখুন না, দোকানকে মানে ছোটখাটো চুরি নয়, পুরো শাটার ভেঙে কাঁচ ভেঙে ভিতরে ঢুকে। কিন্তু আরামবাগ থানার গাড়ি তো সবসময় টহল দেয়, দেখা যায়। কি নাম আপনার? দাদা কীভাবে ঘটলো বিষয়টা, কীভাবে কখন জানা গেল? সকালে। আগে তো কী করে বুঝবো, রাত 2:20 এরকম মানে যেটা সিসি ক্যামেরা আছে সেই অনুযায়ী টাইম অনুযায়ী 2:20 রাত। সিসি ক্যামেরার টাইম অনুযায়ী 2:20 হয়েছে। দোকানে কী কী খোয়া গেছে এবং কী কী? ওখানেতে 1,20,000 টাকার মতো ক্যাশ ছিল, হ্যাঁ, আর নতুন মোবাইল ছিল ছোটো বড় মিশিয়ে 5 মোট কত টাকার মাল খাওয়া গেছে টোটাল? করে হবে আন্দাজ ধরুন, একটা মোবাইল কোনো 12,000, কোনোটা 30,000, কোনোটা 25,000, টোটাল করে একটা দেখতে হবে আর কি 25-30 খানা মতো গেছে। আরামবাগ থানার পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ কি আশ্বাস দিয়েছে? পুলিশ বললো ব্যাচুরিটি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আমরা দেখছি 10টার মধ্যে আপনারা ভিডিও ফুটেজটা দিন, আমরা দেখছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড, নিয়ার স্টুডেন্ট হেলথ রুম প্লাস গোয়া পরীক্ষা কেন্দ্রের পাশে। এবং একটা সরকারি দপ্তর আছে, পিডব্লিউডি অফিস আছে। কীভাবে ঘটতে পারে এত শহরের মুখে? সেই আর কি, এটাই তো আশ্চর্য ব্যাপার। আমরা তো অনেকবার মানে কমিশনারকে এবার সবাইকে জানিয়েছিলাম যে এই রাস্তার মধ্যে ভালোভাবে লাইট ব্যবহার করা হোক বা দেওয়া হোক। নাকি লাইট কম আছে পৌরসভার তরফ মানে থেকে? হয় একদম কম আছে লাইট, এখানে লাইট উল্লেখযোগ্য লাইট। আপনার নাম কি? আমার নাম শেখ নাসির। এই দোকানের মালিক কার? মালিক হচ্ছে আমার ভাই। ভাই কি বলবেন, এই টাউনের বুকে আরামবাগ শহরের মুখে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি বলবেন? বলবো যে এটা তো হওয়া উচিত নয়। এরকম একটা জায়গায় আমাদের মেন রোডের ধারে, যেখানে পুলিশ সবসময় ঘোরাঘুরি করে, এই রাস্তা দিয়ে পেট্রোলিংয়ে সবসময় যাওয়া আসা করে, সেইখানে চোরেরা দোকানের বাইরে দাঁড়িয়ে 1.5 ঘন্টা ধরে আমরা যেটা ক্যামেরায় দেখেছি দাঁড়িয়ে শাটার খুলে ঢুকেছে। প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে শাটারটা খুলে ঢুকছে, তারপরে ভিতরে ঢুকে মালপত্র চুরি করে বেরিয়ে এসেছে। এই রাস্তা দিয়ে সবসময় লরি যাতায়াত, একটা লরির পিছনে একটা লরি সবসময় যাওয়া হয়। তো সেইখানে আমার যেটা মনে হয় শাটারটা যেটা ভেঙেছে সেটা গাড়ি লাগিয়ে ভেঙেছে, চেন দিয়ে হয়তো টেনে ভেঙেছে, চেনটন দিয়ে যাকে বলে ভেঙেছে গাড়ি লাগিয়ে, মনে হয় এটা আমার। আচ্ছা, তো সেইরকম একটা জিনিস এইরকম একটা ওপেন জায়গায় ঘটে গেল, এটা একটা খুবই খারাপ, এটা হওয়াটা ঠিক উচিত না। এখানে কি আপনার মনে হয় প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনের দুর্বলতা মনে হচ্ছে? কিন্তু পুলিশ তো এখানে অনবরত টহল করে, টহলদারি পুলিশ, এবং রাস্তাঘাটে দেখা যায় যেখানে সেখানে পুলিশ এক প্রকার গাড়ি হেলমেট না পরে থাকলে বা কোথাও কিছু দুর্ঘটনা করে সেই জায়গাতে চলে। কিন্তু এই জায়গাতে কি বলবেন, কি অভিযোগ আপনাদের? অভিযোগ আছে এখানে লাইট নেই, 1 নাম্বার। এই যেখানে সময়টা দাঁড়িয়ে আছে এখানে তো প্রায় 10টার পর থেকে সব বসে মদ খাচ্ছে, ঠিক আছে। এরকম এই অন্ধকার থাকার জন্য ব্যাপারটা হতে পারে। এর আগেও আপনারা প্রশাসনের নজরে টেনেছিলেন, প্রশাসনের নজরে এনেছিলেন এই যে দুষ্কৃতীরা যে মদ খায় বা হেতা লাইট নাই, অন্য এগুলো পৌরসভাকে জন্য জানানো হয়েছিল।
আগে প্রশাসন কোনো ব্যবস্থা করে না? জানানো হয়েছে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না? না এখনো পর্যন্ত এখানে কোনো লাইটের ব্যবস্থা সেরকম নেই। পৌরসভা থেকে কোনো আশ্বাস করেছে? প্রশাসন থেকে কি আশ্বাস করে গেছে? পুলিশ কি বলেছে বলেছে? যে এরকম হয়ে পেয়ে যাবে, অসুবিধা নেই, তদন্ত করে দেখবে এরকম একটা ব্যাপার। আপনার কি নাম? আমার নাম শেখ সামির হোসেন। এটা কোন জায়গা? এটা আরামবাগ 6 নম্বর ওয়ার্ড। কিভাবে ঘটলো, কি মনে হচ্ছে? দেখুন সকালবেলা এসে আমি দেখছি আমার দোকানে শাটারটা পুরো ভাঙা, ইট লাগানো আছে। তখন আমার দেখে বিয়ের পর সঙ্গে দোকানে চুরি হয়ে গেছে, তলা দিয়ে দেখছি কাঁচটা ভাঙা, হুম, দোকানে যা ছিল সব নিয়ে চলে গেছে। হুম। আর আমার একটাই বক্তব্য, এটা মেন রোডে একটা সব সময় পুলিশ পল্লিশ্রী থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করছে, টাকা তুলছে গাড়ি থেকে, তার বেলায় ওরা আছে, কিন্তু এখানে চুরি হচ্ছে কিছু দেখতে পায় না। একটা ছেলে হেলমেট না পরলে ধরে সঙ্গে সঙ্গে পাই, কি বলছে হেলমেট পরো দেশ বাঁচাও, আর কি বলবো। স্টেশনে যখন গল্প করতে যাচ্ছি ধরে নিয়ে চলে যাচ্ছি, অথচ এখানে চুরি হচ্ছে তার কোনো কিনারা করতে পারছে না। আমি আশা রাখবো প্রশাসন যেন সম্পূর্ণভাবে আমাকে সাপোর্ট করে, তদন্ত করে। আপনার কত টাকার মাল চুরি গেছে বলে মনে 1 লাখ হচ্ছে? টাকার মতো আমাদের মোটামুটি মাল নিয়ে চলে গেছে। যেই ফোনগুলো আমার পলিথিন দিয়ে মোড়া থাকে না প্যাকেটগুলো, সেইগুলো এখানে রাখে, দাগ হয়ে যায় বলে এখানে রেখে দিই। আর যেইগুলো পলিথিন দিয়ে মোড়া আছে প্রত্যেকটা ঘরে নিয়ে চলে যায় আমি, সেইগুলো টোটাল যদি নিয়ে চলে যেত 50 লাখ টাকার মতো মাল হতো, কিন্তু এখন যেটা গেছে 6 লাখ টাকার মতো আমার মাল গেছে। নগদ? আর ক্যাশ ছিল 9,880 টাকা আর 72,000 টাকা, ওইটা আমার নিয়ে চলে গেছে। আর হাতের ওয়াচ এগুলো নিয়ে গেছে, হুম। ইনকো হেডফোন এগুলো নিয়ে গেছে। কি চাইছেন? পুলিশকে একটা কথাই বলবো, চোরেরা এত চালাক, ডেমো ফোনগুলো একটাও নিয়ে যায়নি, প্রত্যেকটা ডেমো ফোন আমার কাছে আছে। প্রত্যেকটা ডেমোফোনই রেখে দিয়ে যাচ্ছে। আপনার যে ল্যাপটপটাও রেখে দিয়ে চলে গেছে। আপনার যে সিসিটিভি ফুটেজ আছে, কি মনে হচ্ছে? স্লিপ হয়ে দেখা যাচ্ছে, চোরকে পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। পুলিশ কি আশ্বাস দিচ্ছে? পুলিশ তদন্ত করে দেখবে, যদি ধরতে পারে তো আমার তো ভালোই যাবে। দুষ্কৃতীরা কি নিয়ে আসছিল সেরকম কিছু দেখা গেছে সিসিটিভি ফুটেজের মধ্যে? গাড়ি বা মোটর বাইক? না না, এসব কিছু দেখা যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম শেখ আমির, আপনারই দোকান? আমার আপনার দোকানটার নাম কি? ইজন সব আরামবাগ পল্লী। ওপো মোবাইল চিপ, তাই তো? ধন্যবাদ। আপনি কি সপরিবারে বা বন্ধু বান্ধবদের সাথে মনের মতো লোকেশনে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার উপভোগ করতে চান? তাহলে আজই চলে আসুন আরামবাগ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আমাদের কাছে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার। আমাদের ঠিকানা কাছাড়া চৌমাথা, খানাকুল, হুগলি। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9088642390।